বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। অনেক সাধারণ মানুষও সাবেক প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে সেখানে জড়ো হন। খালেদা জিয়া দেশে ফেরায় বিএনপি ও দেশের রাজনীতি নতুন মাত্রা পাবে বলে মনে করেন নেতাকর্মীরা। আনুষ্ঠানিকতা সেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর প্রায় ১ ঘন্টা পর যখন বিমানবন্দর থেকে বের হয়, তখন সড়কের দুপাশে অপেক্ষমান নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তুমুল উদ্দীপনা ছড়িয়ে পড়ে। সড়কে এসে দাঁড়ায় সাধারণ মানুষও। ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে স্লোগানে দলীয় প্রধানকে স্বাগত জানান নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নেত্রীকে দেখতে পেয়ে কেউ আবেগপ্রবণ হয়ে পড়েন। আমি খালেদা জিয়াকে যখন দেখছি হাসি মুখে আমার প্রাণ ভরে গেছে। তো ওনাকে দেখার পর আমার সমস্ত কষ্টটা দূর হয়ে গেছে। রোদের মধ্যে দাঁড়া ছিলাম ফুটপাতের উপরে। উচ্ছ্বসিত নেতাকর্মীদের সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রীতিমতো বেগ পেতে হয়। বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা। অতিরিক্ত ট্রাফিক ডিউটিও আছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা যাতে রক্ষা হয়, ভালো থাকে, এজন্য ক্রাইমের ফোর্স অনেক আছে। এর আগে ভোর থেকে বিমানবন্দর সড়কে জড়ো হতে থাকেন মহানগর বিএনপি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা। কারো হাতে জাতীয় পতাকা, আবার কারো হাতে দলীয় পতাকা। তীব্র রোদ উপেক্ষা করে তারা অপেক্ষায় থাকেন সাবেক প্রধানমন্ত্রীকে এক নজর দেখার। এই 17 বছর এই শেখ হাসিনার গুম খুমে মার খাইছি, জেল খাটছি, তার চেয়ে এই যে ধানের শীষ পরে আসি তাতে অনেক আনন্দ লাগছে। তাকে স্বাগতম জানানোর জন্য আজ আমরা এই জায়গায় এসেছি। বিএনপি চেয়ারপারসন দেশে ফেরায় রাজনীতি নতুন মাত্রা পাবে বলে মনে করছেন কেউ। অনেকে বলে যে আর আসবে না। আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সে পালানোর মানুষ না, কোনোভাবেই কেউ তাকে রুখতে পারবে না। 12টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর সড়ক ছেড়ে যাওয়ার পর তীব্র যানজট তৈরি হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।